এই চিট বাদামকে এক একজন এক এক রকমভাবে চেনে, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। যেমন অনেকে বলে বাদাম পাটালি, আবার বলে অনেকে যে পিনাট বার। তো আমরা এখানে জানি যে চিট বাদাম। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বাদাম। সব কিছু কিন্তু একটু মেপেই নিতে হবে। এই বাটির মাপ করেই আমি সব কিছু মেপে নেব। তো এই বাটির মাপ করে 1 বাটি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এখানে কড়া বসিয়ে রেখেছি আর আঁচটাকে একদম হালকা হিটে রেখে দিয়ে বাদাম খুব সুন্দরভাবে ভেজে নেব। এভাবে করে অনবরত নাড়াচাড়া করে বাদাম বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। বাদাম যদি কাঁচা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাদাম পাটালিটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে বাদাম অনবরত নাড়াচাড়া করে একদম হালকা হিটে রেখে 12 মিনিট সময় ধরে আমি এখানে বাদাম ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বাদামগুলোকে কিন্তু একদম হালকা হিটে রেখে এভাবে করে ভেজে নিতে হবে। বাদাম যদি কাঁচা থেকে থাকে তখন কিন্তু এই বাদাম পাটালি রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। তো এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। যদি হাতের কাছে এরকম চালনি না থাকে সেই ক্ষেত্রে বাদাম ঘষে ভালো করে কুলোর মধ্যে ফেলে ভালো করে ঝেড়ে নেবেন, তাহলেও কিন্তু খোসাটা বেরিয়ে যায়। তো এভাবে করে হাতের মুঠোর মধ্যে ফেলে এরকম ঘষে তারপরে কিন্তু বাদামের খোসাটা ছাড়াতে হবে। তো এখানে বন্ধুরা বাদামের খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার চালুনিটাকে এভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে এভাবে করে নাড়া দেব, তাহলে কিন্তু খোসাটা একদমই নিচে পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাদাম একদমই খোসা ছাড়া পরিষ্কার হয়ে গেছে আর এখানে খোসাটা নিচে একদম পড়ে গেছে। তো এভাবে করে নিতে পারেন চালনির মধ্যে ছেঁকে, আর তা যদি না থাকে তাহলে কুলোই ঝেড়ে নেবেন, দেখবেন খোসা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। কড়াইয়ের মধ্যে বন্ধুরা এখানে একই বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে দিয়ে দেব। এই সময় কিন্তু আঁচটা একদমই লো আঁচে আছে। চিনিটাকে হালকা করে এভাবে করে একটু পাতিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জলই দেওয়া যাবে না। এভাবে করে একদম হালকা আঁচে রেখে দিতে হবে চিনিটাকে। এখানে একদম হালকা আছে এখানে আমি 5 থেকে 6 মিনিট চিনিটাকে পাতিয়ে রেখে দিয়েছি, একটুও কিন্তু নাড়াচাড়া করিনি। তো দেখুন বন্ধুরা, এখানে চিনি কিন্তু ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে হালকা হাতে এভাবে করে নাড়াচাড়া করে দেব, না হলে আবার তলার দিক থেকে পুড়ে গিয়ে আবার তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এভাবে করে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটাকে কিন্তু অবশ্যই হালকা আঁচেই রেখে দিতে হবে। তো এখানে বন্ধুরা মোটামুটি 12 থেকে 13 মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা আমি রেডি করে নিয়েছি। দেখুন, তো এভাবে কিন্তু একদম আঠালো করে রেডি করতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা খোসা ছাড়িয়ে রাখা বাদাম দিয়ে দেব। সবটাই দিয়ে দিলাম আর এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটাকে কিন্তু অবশ্যই লো হিটেই রেখে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। খুব বেশি সময় কিন্তু এভাবে আর রাখা যাবে না। মোটামুটি 1 মিনিট মতো এভাবে চিনি ক্যারামেলের সঙ্গে বাদামটা মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এটাকে সরাসরি একেবারে তেল মাখানো থালার মধ্যে নামিয়ে নেব। চিট বাদামটা আমি যে পাত্রের উপরে ঢালবো সেই জন্য সেই পাত্রটাকে আগে রেডি করে নিতে হবে। তো এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি আর থালাটাকে আমি এখানে উবুড় করে নিয়েছি, তাহলে কি হবে, আমার বেলতে সুবিধা হবে। এবার এই থালার মধ্যে খুব অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নেব। তো এখানে থালার মধ্যে তেল মাখানো হয়ে গেছে।
এভাবে করে বন্ধুরা খুন্তি দিয়ে পাতিয়ে নেব চারি সাইডটা। আপনারা চাইলে কিন্তু বেলন দিয়েও বেলে নিতে পারেন। বেলনের মধ্যে হালকা একটু তেল মাখিয়ে বেলে নিলেও হবে, আর তা যদি না হয় তাহলে এভাবে করে খুন্তি দিয়ে একটু পাতিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু সেট হয়ে যাবে এটা ঠান্ডা হলে। একটা ছুরির সাহায্যে গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। তার জন্য ছুরির মধ্যে একটু এপিটোপিট তেল মাখিয়ে নেব, যাতে করে ছুরির মধ্যে এটা লেগে না যায়। এপিটোপিট তেল মাখানো হয়ে গেছে। এবার হালকা চাপ দিয়ে ঠিক এভাবে করে যে যেরকম ছোট বড় পিস করতে ভালোবাসে সেরকম অনুযায়ী পিসটা করে নিতে হবে। তো এখানে বন্ধুরা লম্বায় আড়ে দুই রকমভাবেই আমি কেটে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে এটা ঠান্ডা হয়ে একদম পুরো জমাট বেঁধে যায়। এই দেখুন কত সুন্দর এটা উঠে এলো, একটা বড় পুরো অংশ এখানে উঠে এসেছে। তো এটাকে এরকম হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। এই দেখুন কত সুন্দর চিটবাদামগুলো একেবারে ভেঙে যাচ্ছে মুচমুচ করে, এরকম কটমট করে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর অল্প একটু বাকি রয়েছে, হালকা একটু চাপ দিলেই কিন্তু দেখবেন অনায়াসেই উঠে যাবে থালা থেকে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর এটা উঠে আসলো। এই দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার এখানে চিটবাদামটা তোলা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব কটা পিস আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো আজকে বন্ধুরা আমার এই চিটবাদাম রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।